যখন কী রান্না করবো ভেবে পাই না, তখন মনে পড়ে যায় হঠাৎ করে মায়ের হাতের এই রেসিপিটা। প্রথমে আমি কড়াইটা গরম করে নেবো, এরপর তেল দিয়ে দিব। খাঁটি সরিষার তেল কিন্তু এটা একদম। এক এক করে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর সামান্য পরিমাণে অল্প করে জিরে দিয়ে দিব। তারপরে একটা তেজপাতা, এরপরে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আরেকটু নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে আমি হলুদ দিয়েছি, এরপরে সজের গুঁড়ো দিয়েছি, তারপরে লবণ, যার যার পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন আপনারা। এরপরে ডালগুলো দিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 থেকে 10 মিনিট রেখে দেব। এখানে আমি আলু ভর্তা করার জন্য আগে থেকেই পেঁয়াজ আর শুকনো মরিচ ভেজে নিয়েছিলাম। আলুগুলো এত সফট, এত সুন্দর, খুবই নরম। ডালগুলো প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি একটু পানি দিয়ে দিব। এই পানিটা দেওয়ার কারণ হচ্ছে আলু দেবো আমি। আলু যাতে একটু সিদ্ধ হয়, ডালের সাথে যেন মিশে যায়, তার কারণে এই পানিটা দেওয়া। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে ডালের সাথে আলুগুলো মিশে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এরপর নেড়ে চেড়ে নেব। নামিয়ে নেওয়ার আগে সামান্য পরিমাণে আমি তেল দিয়ে দিব। তেলটা যাতে ভালোভাবে মিশে, তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখেন হয়ে গেছে আমাদের নতুন পদ্ধতির আলু ভাজি। এরকম করে আলু ভাজি একটু খেয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। গরিবদের রাতের রান্না, খেয়ে দেখবেন একদিন সবাই। খুব খারাপ লাগবে না, মোটামুটি ভালোই লাগবে আশা করি। আল্লাহ হাফেজ। সবাই একটু সাপোর্ট করবেন দয়া করে প্লিজ।